আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো, আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিও থাকছে তোমাদের মাধ্যমিক 2016 জুন এবং ডিসেম্বর সেশনের যে উৎপাদকে বিশ্লেষণগুলো পরীক্ষায় এসেছিল, সেই উৎপাদকে বিশ্লেষণগুলিকে আজকে আমি সলভ করে দেবো। এর আগের ভিডিওতে আমি 2015 সাল সলভ করে দিয়েছিলাম। তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখো, কারণ রবীন্দ্র মুক্তবিদ্যা দেখা গেছে প্রায় ইয়ারের প্রশ্নগুলো কিন্তু রিপিট হয়ে থাকে। ঠিক আছে, প্রতিটি সাবজেক্টের সাজেশন দেখতে হলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্স ফলো করো বা ভিডিও সেকশনে তোমরা চলে যেতে পারো। আর যারা এখনো ভাবছো একটা ভালো রেজাল্ট করতে চাই, পাস করতে চাই, সারা বছর কিছু পড়া হয়নি, তোমরা সোমনাথ একাডেমি থেকে স্বল্প মূল্যে 7টা সাবজেক্টের ফুল নোট, তার সঙ্গে লাস্ট মিনিটের সাজেশন, তার সঙ্গে বইয়ের পেছনের যে মডেল সেট রয়েছে তার উত্তরগুলো পেতে চাও, অবশ্যই নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। তো চলো আমরা ভিডিওটি শুরু করি। মাধ্যমিক 2016 জুন উৎপাদকে বিশ্লেষণ, জুনের যে উৎপাদকে বিশ্লেষণগুলো পরীক্ষা এসেছিল সেইগুলো আজকে আমি সলভ করাচ্ছি। চলো একের অঙ্কটা আমরা টুকে নিই। এটা হচ্ছে আমাদের 1 নম্বরের অঙ্ক। তো 1 নম্বরের অঙ্কটা কি করতে হবে, এখানে 2a স্কোয়ার প্লাস 5ab প্লাস 3b স্কোয়ার, এটাকে আমরা মিডিল টার্ম করব। এবং যারা দুর্বল তারা বুঝতে একটু অসুবিধা হবে, তোমাদের বইয়ের অঙ্কগুলো সলভ করতে হবে। ঠিক আছে, যেগুলো আমি অলরেডি ইউটিউবে আপলোড করে রেখেছি, তোমরা দেখে নিতে পারো ভিডিও সেকশনে গিয়ে। তো এখানে কি করতে হয়, এই দুটোকে আমাদের গুণ করতে হয়। দেখো 3 দুগুণে 6, অর্থাৎ গুণ করে আমাদের 6 আনতে হবে, আর যোগ বিয়োগ করে কত আনতে হবে, 5। আর যেটাকে আমরা গুণ করবো এটাকে আমরা লসাগু করবো। কত, 3 দুগুণে 6। দেখো 3 আর 2 যদি গুণ করি 6 হয়, আর 3 আর 2 যোগ করলে 5, দুটো কন্ডিশনই পেয়ে গেলাম। তাহলে কি হয়, বসাবো, তোমরা দেখো দেখো 2a স্কোয়ার লিখলাম প্লাস, এখানে লিখবো আমি তোমার 3 প্লাস 2 লিখে দেবো। দেখো 3 প্লাস 2, 3 আর 2 যোগ করলে 5 পাবো, 3 আর 2 গুণ করলে 6 পাবো। এই যে এবিটা রয়েছে পাশে, এবিটাকে বসিয়ে দাও, আর প্লাস 3b স্কোয়ার, 3 রয়েছে। নেক্সট দেখো এই 2a স্কোয়ার যেমন আছে বসালাম, যোগ চিহ্ন দিলাম, 3 কে ab দিয়ে গুণ করলে কত হবে, 3ab হবে। আর 2 কে ab দিয়ে গুণ করলে তাহলে 2ab হবে, এখানে প্লাস 3b স্কোয়ারটা বসে গেল, সমান সমান দিলাম। দেখো এখান থেকে কি কমন যাবে, দেখো 2 আছে, 3 কমন যাবে না, কিন্তু এখানে দুটোই, এখানে একটাই, তাহলে একটা a যদি কমন যায় তাহলে এখানে পড়ে থাকবে 2a প্লাস 3b প্লাস সাইন দাও। দেখো এখানে কি কমন যাবে, দেখো b কমন যাবে, যদি b কমন যায় এই 2 এটা এখানে বসে গেল, b তো কমন চলে এসেছে, তাহলে একটা b থাকে, তাই 3b বসলো এখানে। এখানে দেখো 2a প্লাস 3b, 2a প্লাস 3b, তো দুটোর জন্য আমরা একটা নেব। দেখো 2a প্লাস 3b, আর এখানে রয়েছে দেখো a প্লাস b। দেখো এবার আমরা 2 নম্বরের অঙ্কটা করব। এটা হচ্ছে 2 নম্বরের অঙ্ক। x ব্যাকে দেখো x প্লাস 3 x মাইনাস 2 মাইনাস 10x প্লাস 20। কি করব, দেখো x কে x দিয়ে গুণ করে দেবো, তাহলে x স্কোয়ার, আর x কে 3 দিয়ে গুণ করলে 3x। x মাইনাস 2 যেমন ছিল বসে গেল। এখানে আমরা মাইনাস 10টাকে যদি কমন নিই তাহলে এখানে x পড়ে থাকবে, আর এখানে দেখো মাইনাস প্লাসে মাইনাস, 10 দুগুণে 20। ভালো করে লক্ষ্য করো, এই যে এখানে x মাইনাস 2টা দুবার রয়েছে, এই দুবারের জন্য আমি একবার নিয়ে নিলাম, হয়েছে। তারপরে কি পড়ে আছে, দেখো এখানটা x স্কোয়ার পড়ে রয়েছে, এখানে 3x পড়ে রয়েছে, এখানে মাইনাস 10 পড়ে রয়েছে। তাহলে এই x মাইনাস 2টা যেমন আছে এটা কিন্তু থেকে গেল। ওকে, এটাকে আমরা মিল টার্ম করবো। দেখো গুণ করে 10 আনতে হবে, যোগ বিয়োগ করে 3। আমি যদি 10কে যদি আমি লসাগু করি, দেখো 5 দিয়ে করলে 5 দুগুণে 10, তাহলে 5 কে 2 দিয়ে গুণ করলে 10 হয়, 5 থেকে 2 বিয়োগ করে 3 থাকে, তাহলে এটাকে এইভাবে করে দেবো। দেখো কেউ করবো, দেখে নাও। দেখো এক্স স্কোয়ার প্লাস, সেকেন্ড ব্র্যাকেট দেবে, এটাকে 5 থেকে 2 বিয়োগ, তবে 3 হবে, আর এই এক্সটা পাশে বসবে, মাইনাস 10। ওকে, নেক্সট দেখো এক্স মাইনাস 2 বসে গেল। দেখো এক্স স্কোয়ার বসলো, প্লাস 5কে এক্স এ গুণ করলে 5x, মাইনাস 2কে এক্স এ গুণ করলে মাইনাস 2x, এখানে মাইনাস 10। নেক্সট দেখো এক্স মাইনাস 2 বসে গেল,
ফলো করো, দেখো এই দুটোর মধ্যে এক্স কমন গেলে পড়ে থাকবে এক্স প্লাস 5, -2 কমন গেলে এক্স পড়ে থাকবে মাইনাস মাইনাসে প্লাস, আর 5 দুগুণে 10। নেক্সট এক্স -2 বসে গেল, এখানেও এক্স প্লাস 5, এখানেও এক্স প্লাস 5, দুটো এক্স প্লাস 5-এর জন্য আমরা একটা দিলাম, আর কি পড়ে রেখেছে এক্স -2। তাই এখানে এক্স -2 কবার হয়েছে বলতো, দুবার রয়েছে, তাহলে আমি লিখবো এটা এইভাবে এক্স -2 তার হোল স্কোয়ার, এখানে আছে এক্স প্লাস 5 প্লাস, অঙ্কটা হয়ে গেল। তাই দুটো অঙ্ক হলো। আমার 3 নম্বর অঙ্কটা দেখে নেব। চলো 3 নম্বর অঙ্ক দেখে নাও তোমরা। x³ প্লাস 3x² মাইনাস 4x প্লাস -12। এটা একটা ছোট্ট অঙ্ক, ভালো করে দেখো এই দুটোর মধ্যে কি কমন যাবে। এখানে আছে x³, এখানে আছে রয়েছে x²। তাহলে যদি আমি যদি x² এখানে কমন নিয়ে নিই, তাহলে এখানে x পড়ে থাকবে, এখানে প্লাস 3 পড়ে থাকবে, হয়ে গেল। -4 যদি কমন নিয়ে নিই, দেখো এখানে x পড়ে থাকবে, আর মাইনাস মাইনাসে প্লাস, আর 4 3 12। দেখো এটা এটা দুটো সেম হয়েছে, তাহলে দুটো এক্স প্লাস 3-র জন্য হচ্ছে আমাদের একটা, আর একটা হচ্ছে এখানে দেখো x² -4। নেক্সট দেখো এক্স প্লাস 3 বসে গেল, এটা একটা সূত্রে পড়বে, কি সূত্রে পড়বে, এই সূত্রে দেখো a² -b², এটা হচ্ছে আমাদের a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এটা সূত্রে ফেলো, দেখো x² আর 4-এর বর্গ 2 মানে 2 স্কোয়ার, তাই এটা a এটা b, অর্থাৎ a² -b²। সূত্র কি, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এক্স প্লাস 3টা এখানে বসে গেল, সূত্র হচ্ছে দেখো যে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আশা করি অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা এবারে আমরা দেখো ডিসেম্বর 2016 যে দুটো অঙ্ক আছে করে দিচ্ছি। তো দেখো তাহলে 4 নম্বর অঙ্ক এটা দিয়েছে x-3, x-4, x-5, x-6, এখানে -120। এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। কি করব আমরা, এখানে x-3-র সাথে এখানে x-3টাকে আমরা গুণ করব, আর x-4-এর সাথে x-5টাকে গুণ করব। তো দেখো আমি এইভাবে সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এর মধ্যে আমি x-3 লিখে দিলাম, আর x-6টাকে আমি এর পাশে বসালাম। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, ঠিক আছে। তারপরে দেখো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেটে দিলাম x-4, আর x-5টা বসে গেল সেকেন্ড ব্র্যাকেট দিয়ে -120। আশা করি তোমরা বুঝতে পারছো। এবারে এই দুটোকে আমরা গুণ করব, আর এই দুটোকে আমরা গুণ করব, মুখে মুখেই আমরা গুণটাকে করে নিচ্ছি। তো দেখো এক্স আর এক্স যদি আমরা গুণ করি কত হবে, x² হলো, এক্সকে যদি -6 দিয়ে গুণ করি তাহলে -6x হলো, -3কে এক্স দিয়ে গুণ করলে হলো আমাদের -3x হলো, আর মাইনাস মাইনাসে প্লাস, 3 6 18। আশা করি এটা বুঝতে পেরেছো। এবার এই দুটো করবো, দেখো এক্সকে এক্স দিয়ে গুণ করলে হচ্ছে আমাদের x², এক্সকে -5 দিয়ে গুণ করলে -5x হলো, -4কে এক্স দিয়ে গুণ করলে হচ্ছে -4x হলো, আর মাইনাস মাইনাসে প্লাস, 4 5 20, আর -120 যেমন ছিল বসে গেল। নেক্সট দেখো দেখো x² -6 আর -3 গুণ করলে হচ্ছে -9x, আর এখানে +18। দেখো এটা x² হলো, -5x আর 4x কত হলো, -9x, এখানে হচ্ছে +20, -120 হচ্ছে। এবার দেখো x² -9x এইটুকুনি অংশ আর এইটুকুনি অংশ সেম, তাহলে আমরা কি করবো, দেখো এইভাবে লিখবে, দেখো ধরি x² -9x সমান সমান a, অর্থাৎ এইটুকুনি অংশকে আমি এরকে a ধরেছি, এইটুকুনি অংশকে a। এবার দেখো প্রদত্ত রাশি, তাহলে এইটুকুনি অংশ a, আমি a লিখলাম, প্লাস কত আছে এখানে 18, +18 লিখে দিলাম। এইটুকুনি অংশ a, দেখো a লিখলাম, প্লাস কত আছে 20 হলো, দিয়ে -120। নেক্সট দেখো এবার এই দুটোকে আমরা গুণ করব, a কে যদি আমি a দিয়ে গুণ করি কত হবে, a² হবে, লিখলাম। a কে 20 দিয়ে গুণ করলে 20a হলো, 18কে a দিয়ে গুণ করলে 18a হলো, 18কে 20 তে গুণ করলে কত হবে, 18 দুগুণে 36, 360, আর এখানে -120। নেক্সট দেখো এখানে a² বসালাম, 20a আর 18a যদি যোগ করি কত হবে, 38a হলো। এখানে 360 থেকে যদি 120 বিয়োগ যায় তাহলে +230
40 বসে থাকে। এবারে এটাকে আমরা কি করব, এটাকে আমরা মিডিল টার্ম করব, অর্থাৎ এদেরকে গুণ করে আনতে হবে 240, যোগ করে আনতে হবে 38। 240টা কি করব আমরা, লসাগু করব। দেখো লসাগুটা 2 দিয়ে করলে আমাদের হবে 120, 2 দিয়ে করলে হচ্ছে আমাদের 60, 2 দিয়ে করলে হচ্ছে 30, 2 দিয়ে করলে দেখো 15, আর 3 5 হচ্ছে 15। ঠিক আছে, দেখো 3 5 15, 15 দুগুণে 30, 30 তো 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 30 আর 8 যোগ করলে 38 হবে, 30 8 গুণ করলে 240 হবে। তাহলে আমরা কি পেলাম এখানে, দেখো a স্কোয়ার লিখলাম, ব্যাকেটে 38 লিখবো না, এর জায়গায় 30 যোগ 8, এই যে 5 3 15, দুগুণে 30 লিখলাম, আর 2 দুগুণে 4, 4 দুগুণে 8 লিখলাম, এটা আমি এখানে লিখে দিলাম, যোগ 240। নেক্সট দেখো এ স্কোয়ারটা বসে গেল, 30কে এ দিয়ে গুণ করলে আমাদের 30 এ হলো, 8কে এ দিয়ে গুণ করলে 8 এ হলো, প্লাস 240। নেক্সট এই দুটোর মধ্যে কি কমন যাবে, এ কমন গেল, তাহলে এ প্লাস 30 হলো। আচ্ছা এখানে যদি 8 কমন যায় তাহলে কি পড়ে থাকবে, এখানে এ পড়ে থাকবে, 8কে 240 ভাগ করলে কত হবে, 30 হবে। তাহলে এ প্লাস 30 বসালাম, এখানেও এ প্লাস 30, এখানেও এ প্লাস, দুটোর জন্য আমরা একটা এ প্লাস 30 বসালাম, আর কি বসাবো, এখানে এ প্লাস 8 বসালাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবারে আমরা এখানে লিখবো, দেখো এ এর মান বসিয়ে পাই, মান বসিয়ে পাই। তাহলে প্রথমত এটাকে আমরা টুকে নেবো, দেখো এই যে এ প্লাস 30 আর এ প্লাস 8 হচ্ছে। এবার এ মানে কত, সবার দেখো এখানে লিখে ধরি এক্স স্কোয়ার মাইনাস 9x, তাই তো। তাহলে আমি এখানে লিখবো কি, এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 30। এইখানে এ মানে এটাই হবে, দেখো এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 8 হয়েছে। এবারে দেখো যদি এইটা আমাদের মিডল টার্ম যায়, আমাদের মিডল টার্ম করতে হবে, এটাও যদি যায় করতে হবে। তো প্রথমে আমরা দেখে নেব এটা মিডল টার্ম যায় কিনা। তো এখানে 30, এখানে ধরো 1, তাহলে 30কে গুণ করে 30 আনতে হবে, যোগ বিয়োগ করে 9 আনতে হবে। 30কে যদি আমরা লসাগু করি দেখি কি আসে, 2 দিয়ে করলে 15, আর 3 5 15, দেখো 3 5 15, 3 দুগুণে 6, দেখো কোনো মতে কিন্তু এখানে 9 আসছে না, তার মানে এই পার্টটা কিন্তু তোমার মিডল টার্ম হবে না, অর্থাৎ এই পার্টটা যেমন আছে না এরকমই বসে যাবে, এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 30টা বসে গেল। এটা কিন্তু মিডল টার্ম হবে, কারণ আমাদের 9 আনতে হবে আর 8 আনতে হবে। তো 8কে লসাগু করে 8 কে 8, 8 আর 1 গুণ করলে 8 হবে, আর 8 আর 1 যোগ করলে কিন্তু 9 হবে। তাহলে কি করে বসাবে এটা, দেখো সেকেন্ড ব্র্যাকেট দেবে, এক্স স্কোয়ার হলো মাইনাস, এখানে কি লিখবো 8 প্লাস 1, এই যে 9 ছিল 8 প্লাস 1 হলো, এই এক্সটা এখানে বসবে, যোগ 8 হলো, হয়েছে। এবার আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে ক্লোজ করলাম। এই পার্টটা যেমন আছে বসেই যাবে, হয়েছে। দেখো এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস প্লাসে মাইনাস 1কে এক্স গুণ করলে শুধু এক্স হবে, এখানে কত প্লাস 8। নেক্সট এটা যেমন ছিল বসে আছে, এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 30, এখানে এক্স কমন গেলে তাহলে এক্স মাইনাস 8, মাইনাস 1 কমন গেলে এক্স মাইনাস 8, তাহলে এখানে এটা বসেই যাবে এক্স স্কোয়ার মাইনাস 9x প্লাস 30। এখানে দেখো দুটো এক্স মাইনাস 8-এর জন্য একটা এক্স মাইনাস 8, একটা এক্স মাইনাস 1 হলো। তেমন করে কিন্তু বড় এবং এই ধরনের অঙ্ক কিন্তু আমাদের পরীক্ষায় আসতে চলেছে। চলো আমরা নেক্সট অঙ্কটা দেখে নিই। দেখো এক্স কিউব মাইনাস 3x মাইনাস 2। তো দেখো এই উৎপাদকে বিশ্লেষণ আমরা কি করে করব, দেখো দেখো এক্স কিউব লিখলাম, এটা মাইনাস 3x লিখলাম, যে 2টা রয়েছে না এখানে মাইনাস 3 করে দিলাম, মানে মাইনাস 2 এর সাথে 1 যোগ করলে মাইনাস 3 হলো। তা মাইনাস 1 যখন যোগ করলাম দিতে হবে, তো তাই এখানে প্লাস 1 লিখে দাও। দেখো মাইনাস 3 থেকে যদি 1 বিয়োগ যায় তাহলে মাইনাস 2 পড়ে থাকে। এবার এটা আমরা সূত্রে ফেলবো, দেখো এই যে এক্স কিউব আর এই প্লাস 1টা এখানে বসাও,
আর এটা যেমন ছিল বসে দাও, -3x -3। একটা সূত্র আছে, এটা এই যে a কিউব প্লাস বি কিউব। সূত্রটা কি? এই যে a প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এই সূত্র হচ্ছে এটা, মানে এটা এক্স কিউব প্লাস ওয়ানের কিউব মানে ওয়ান হতে ওয়ান কিউব, তাহলে এক্স কিউব প্লাস ওয়ান কিউব মানে এটা এ কিউব প্লাস বি কিউব সূত্র পড়ছে। তো দেখো সূত্র হচ্ছে তাহলে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার হলো। আচ্ছা, এখানে -3টা দেখো কমন যাবে, গেলে কি পড়ে থাকবে? দেখো এক্স পড়ে থাকবে, আর মাইনাস মাইনাসে প্লাস পড়ে থাকছে, প্লাস ওয়ান পড়ে থাকবে। তাহলে এখানে কি দাঁড়ালো? এক্স প্লাস ওয়ান, আর এখানে দাঁড়াচ্ছে দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স, আর এখানে দেখো প্লাস ওয়ান। -3টা বসে গেল, এখানে এক্স প্লাস ওয়ান হয়েছে। নেক্সট দেখো এখানেও এক্স প্লাস ওয়ান, এখানেও এক্স প্লাস ওয়ান, দুটো এক্স প্লাস ওয়ানের জন্য আমরা একটা নেব। আর এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ছিল, -3টাকে আমরা এখানে অ্যাড করে দিলাম, ব্র্যাকেটের মধ্যে রেখে দিলাম। তাহলে কি দাঁড়ায় দেখো, এক্স প্লাস ওয়ান, এখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স, -3 থেকে 1 গেলে দেখো -2 হয়, হয়েছে। এবারে এটা যদি মিডল টার্ম যায়, আমাদের মিডল টার্ম করতে হবে, এবং এটা কিন্তু অবশ্যই আমাদের একটা মিডল টার্ম যাবে। দেখো এটাকে দেখে নাও, এক্স প্লাস ওয়ানটা বসালাম, এটা আমি ডাইরেক্ট করে দিই। দেখো এক্স স্কোয়ার -2x আর প্লাস এক্স -2, তাহলে এক্স প্লাস ওয়ান বসে গেল, এখানে এক্স কমন গেলে এক্স -2 হলো, প্লাস ওয়ান কমন গেলে এক্স -2। তাহলে এক্স প্লাস ওয়ান আছে, এক্স -2, এক্স দুটো এক্স -2 এর জন্য আমাদের একটা এক্স -2, এই এক্স এই প্লাস ওয়ান হয়েছে। তো এই ছিল আজকের আমাদের অঙ্ক। অঙ্কগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাও, আর কোন টাইপের অঙ্ক তোমার দরকার সেগুলো কমেন্ট করে জানাও। আর যদি ভালো রেজাল্ট করতে হয়, তোমরা সোমনাথ একাডেমি থেকে 7টা বিষয়ের নোট স্বল্প মূল্যে সংগ্রহ করতে পারো। নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তার সঙ্গে লাস্ট মিনিট ইনস্ট্রাকশনটা অবশ্যই পাবে। আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।